অবশেষে রায়দান হলো বিচার বিভাগীয় হেফাজতে থাকা বর্ধমান বিডিএ চেয়ারপারসন সহ 12 জনের। আদালত সূত্রে খবর, বিডিএ চেয়ারপারসনের 3 বছর কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা এবং বাকি 12 জনের 10 বছর কারাদণ্ড। সূত্র মারফত খবর, আজই বিডিএ চেয়ারপারসনের জন্য হাজতবাস থেকে মুক্তির আবেদন জানানো হবে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ওনার ক্ষেত্রে কোর্ট ওনার হেলথ কন্ডিশন দেখে উনি সত্যি মানে সিরিয়াসলি ইল এবং ওনার ক্যান্সারের পেশেন্ট এবং ওনার এই ক্যান্সারের যে পেশেন্ট সেটা কন্টিনিউ চলছে ওনার ট্রিটমেন্ট বম্বেতে ক্যান্সার হসপিটালে, টাটা মেমোরিয়ালে। এইসব দিক চিন্তা করে কোর্ট কাকলি তাকে শুধুমাত্র 3 বছরের সাজা দিয়েছেন সেকশন 326 এবং 307। আর আরেকটা যেটা সেকশন ছিল 341, সেক্ষেত্রে 1 মাসের যেটা কনকারেন্টলি চলবে, অর্থাৎ ওনার সর্বোচ্চ 3 বছরের পানিশমেন্ট রয়েছে। আর বাকি যারা রয়েছে তাদেরকে একই সেকশনে 10 বছরের পানিশমেন্ট রয়েছে, 10 ইয়ার্স। এবং সেক্ষেত্রে তাদের জামিন বা অ্যাপিল আগে আমাদের অনারেবল হাইকোর্টে ফাইল করব, তারপরে তাদের জামিনের জন্য আমরা দরখাস্ত। এইটা একটু আমাকে দেখে বলতে হবে জাজমেন্টটা, কারণ বলেননি উনি। শুধুমাত্র যখন কাকুলিতায়ের পানিশমেন্ট ঘোষণা করেছেন তখন আমাদের এই ফাইনের যে ইম্পোজ করেছেন 5,000 সেটা বলেছেন, কিন্তু বাকিদের যখন অ্যানাউন্সমেন্ট করেছেন তখন 10 ইয়ার্স ইমপ্রিজনমেন্টের কথাটাই বলেছেন, কিন্তু ফাইনের কথা বা ফাইন ইম্পোজমেন্টের কোনো কথা বলেননি জজ সাহেব। ফলে আমরা বুঝতে পারছি না যে কোনো ফাইন, তবে ধরে দেবো যে ফাইন হয়তো ওদের ক্ষেত্রে কোনো ইম্পোজ হয়। 8,000 টাকা ফাইন, 3 বছরের, বাকিদেরকে 10 বছরের। তার সঙ্গে আর একটা সেকশন দিয়েছেন, যেহেতু 3 বছরটা হয় তার জন্য 3 বছরটা আবেদন করি। হ্যাঁ, যেহেতু 3 বছর দিয়েছেন আইনের বর্তমানে ওনার কাছে চলছে। বাকিদের ক্ষেত্রে হাইকোর্ট, তাছাড়া এখানে বাকিদের 10 বছর ওদের জন্য অ্যাপিল করবেন না, উচ্চ আদালতে যাবেন? বাকিদের যে উকিলগুলো আছেন তারা বলবেন সেটা। আপনি কাকুলিতায় ভুক্ত ছিলেন না, জরিমানা বিশ্বজিৎ দাস। আচ্ছা, আমরা পরপর 3 জনের বক্তব্য নেব। কমলদা, ভার্চুয়ালে অসুবিধা হচ্ছিল এবং আজকে সাজা ঘোষণা হয়েছে এবং সাজা ঘোষণার মধ্যে যে 13 জন আসামি, 2জনকে আগেই ছেড়ে দিয়েছিল, তাদের দোষ প্রমাণ হয়নি বলে তাদের 2জনকে আগেই ছেড়ে দিয়েছিলেন, সোমবার থেকে তাদের ছেড়ে দিয়েছিলেন। আর আজকে সাজা ঘোষণা হলো তাতে কাকুলি দাগুপ্ত, যেটা হচ্ছে 360 প্রবেশনের চেয়েছিলেন, পিটিশন করেছিলেন যে প্রবেশনে দেওয়া হোক। প্রবেশনে বলে নিয়ম হচ্ছে যে প্রবেশন অফিসারের আন্ডারে 3 বছর তাকে থাকতে হতো, সে বাইরেই থাকতো। কিন্তু সেই পিটিশনটা রিজেক্ট করে সাহেব 341 রংপুরি রেস্টেন্ট করার জন্য, 341 হচ্ছে রংপুর রেস্টেন্ট, সেই সেকশনে 1 মাস সাজা দিয়েছে কাকুলি দাগুপ্তকে। আর 1 মাস সাজা দিয়েছে। আর 326, 307 যেটা হচ্ছে ক্রিমিনাল সার্ট, 326 হচ্ছে ক্রিমিনাল সার্ট হিন্দুই, আর 307 হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার। এই দুটো সেকশনের জন্য 3 বছর সাজা দিয়েছে কাকুলি দাগুপ্তকে আর 5,000 টাকা জরিমানা করেছে। আর বাকি যে 11 জন 12 জন ছিল, তার মধ্যে আমার 10 জন, অমরদত্তর 2 জন, তাদেরকে 341, 326, 307 এই প্রত্যেকটা সেকশন মিলিয়ে 10 বছর সাজা দেবে। মিনিমাম 7 বছর, ম্যাক্সিমাম 10 বছর, এটা ম্যাক্সিমাম সাজাটাই দিয়ে দেবো। না, ম্যাক্সিমাম লাইফ, ম্যাক্সিমাম লাইফ আছে, 326 লাইফ আছে, সাথে তো লাইফ আছে 307। এটা হচ্ছে পার্টটা আগে লোয়ার ডাউন করে সেকশনটাকে করে পানিশমেন্টটাকে লোয়ার ডাউন করে। কি বলবেন? যেহেতু এদের কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না, প্রিভিয়াস কোনো অ্যান্টিসিডেন্ট ছিল না, এবং যেহেতু এদের বাড়ির লোকজন সব এদের উপরই ডিপেন্ডেবল, সেই জন্য কনসিডার করে ওনাদের লাইফ না দিয়ে 10 বছরের সাজা দেবে। এই রায়দান, এই রায়দানের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো এবং আশা করছি আমরা ভালো ফল পাবো। আপনার নাম? আমার নাম উদয় কোনার। এই কেসে আমি ডিফেন্সে ছিলাম। শুনলেন আসামি পক্ষের আইনজীবী উদয় কুনারের বক্তব্য। সদন দাস লোক ঢাকা পড়ছে। সদন
মাননীয় জজ কাকুলি গুপ্তকে 3 বছরের সাজা দিয়েছেন আর 5,000 টাকা ফাইন করেছেন, আর বাকিদের 12 জনকে 10 বছরের সাজা দিয়েছেন। তার হেলথের কন্ডিশন, তার যেহেতু ক্যান্সার পেশেন্ট, হেলথ কন্ডিশন চিন্তা করে না 360 পেয়ার উনি অ্যালাউ করেননি, রিজেক্ট করেছেন। কিন্তু যেহেতু 3 বছর দিয়েছেন, তার জন্য আমি আজকে কাকুলি গুপ্তর হয়ে বেল পিটিশন করব। কোন কোন ধারায় সাজাগুলো হলো? 341, 326, 307, 34 IPC। বাকি 12 জনের 10 বছর। বাকিদের 10 বছর। বাকিদেরকে আপনারা আবেদন করবেন উচ্চতর প্লিজ আমাদেরকে একটু কাজ করতে দেন, না অসুবিধা। আমার নাম বিশ্বজিৎ দাস, সীমা বেল পিটিশন। রায়টা এসেছে, নিশ্চয়ই এটা খুবই দুর্ভাগ্যজনক। তবে নিশ্চয়ই আলাপ আলোচনা করে কীভাবে ওনাদের নির্দোষ প্রমাণের রাস্তায় যাওয়া যায় নিশ্চয়ই সেটা চেষ্টা করা হবে, কারণ দল তো ওনাদের পাশে আছে। কারণ 17 সালের ঘটনা, যিনি আহত হয়েছেন তিনি বলছেন যে এরকম আমরা ওনাকে চিনি না, আর যারা সাক্ষী তারাও বলছে চিনি না। তারপরও রায় এসেছে, এখন কোর্টের রায়ের ব্যাপারে আমরা কিছু বলবো না। নিশ্চয়ই এই রায়টাকে কিভাবে নির্দোষ প্রমাণ করানো যায় সেটা নিশ্চয়ই আমরা আলোচনা করব। কাকুলিদের ক্ষেত্রে 3 বছর, বাকিদের ক্ষেত্রে 10 বছর। দেখুন, জাজ কীভাবে রায় দিয়েছে কী দিয়েছে সেটা তার ব্যাপার, সেটা নিয়ে তো আমরা কোনো কথা বলতে পারি না, আমরা সেটা বলার আমাদের অধিকারও নেই। এখন সেটা উনি বলবেন, আমরা আইনি পথের মোকাবিলা করব। আপনার নাম পরিচয় স্যার? প্রসেনজিৎ দাস, মুখপাত্র বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। একদম আমি প্রসেনজিৎ দাসের সঙ্গে কথা বলছিলাম।